Hello everyone, welcome to my YouTube channel. Welcome to the next episode of Current Electricity. তো আজকের আমরা কারেন্ট ইলেকট্রিসিটির যে টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম লাস্ট ক্লাসে রেজিস্ট্যান্সের কম্বিনেশনকে নিয়ে। তো এই রেজিস্ট্যান্সের বিভিন্ন ধরনের কম্বিনেশনসগুলো আজকে আলোচনা করব। আরও এর পরে পরে আরও কমপ্লেক্স সার্কিটগুলো পরের ভিডিওতে আলোচনা হবে। তো আজকের আমরা বেসিক্সের কিছুটা ওপরে গিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে দেখাচ্ছিলাম যে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি সমান পরিমাণ কারেন্ট যায় তারা পরস্পর শ্রেণী সমবায় থাকে, সিরিজ কানেকশন। তো আর ইকুয়ালস টু সিম্পলি যোগ হয়ে যেত R1 R2। আর যদি তারা প্যারালাল কানেকশানে থাকে, অর্থাৎ কারেন্টটা গিয়ে যদি ব্রাঞ্চ হয়ে যায়, তখনই বুঝবে তারা প্যারালাল কানেকশানে রয়েছে। তো সেক্ষেত্রে 1/R তুল্য রোধের মান কত হবে না 1/R1 প্লাস 1/R2 ক্যালকুলেশন করতে হতো সেই রকম করে। তো এটাকে আমরা এইভাবে লিখবো, এই তুল্য রোধটাকে এইভাবে লিখতে পারি, R ইজ R প্যারালাল R1 প্যারালাল R2। এর অর্থ কি না R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। অর্থাৎ দুটো রোধ যদি সমান্তরাল সমবায় থাকে তাদের গুণফল বাই তাদের যোগফল সমান কি হবে তুল্য রোধের মান। তো শুরু করা যাক আজকের কিছু প্রবলেমস দিয়ে। প্রথমে খুব সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করি, যে এদিকে একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, আর 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 এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো আমাকে বলা হলো এই এ আর বির মধ্যে তুল্য রোধের মান কি করে বের করতে হবে, অর্থাৎ আর এ বির মান কত। আর এ বি কি দেখে মনে হচ্ছে, দেখো এই যে আর এ বি এই দুই প্রান্তের যে রোধ, ক্যালকুলেশন করতে গেলে তিনটে রোধের মোট মানটাকে বের করতে হবে। তার আগে বুঝতে হবে এরা পরস্পর কোন সমবায় রয়েছে। তোমরাই ভাবো কোন সমবায় রয়েছে। আমি কি বলেছিলাম যে কারেন্ট যদি ব্রাঞ্চ হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে তারা পরস্পর সমান্তরালে থাকবে। আর যদি প্রত্যেকটা রোধের মধ্যে যদি কারেন্ট একই হয় তারা শ্রেণীতে থাকবে। তাহলে এই রোধের যদি বলি আমি যে এদিক থেকে কোনো একটা কারেন্ট আসছে, ধরে নিই যদি, তাহলে আই কারেন্ট এদিক দিয়ে গেলে আর এর মধ্যে দিয়ে যে পরিমাণ যাবে, এই আর এর মধ্যে দিয়ে সে একই পরিমাণ যাবে, সেই একই কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে। তার কারণ এই আই কারেন্টের তো আর যাওয়ার কোনো পথ নেই, যেতে গেলে এদের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে তারা পরস্পর কোন সমবায় রয়েছে, যেহেতু কারেন্ট ব্রাঞ্চ হয়নি তাহলে তারা শ্রেণী সমবায় রয়েছে। তাহলে আর এ বির মান কত হবে না R1 প্লাস R2 প্লাস R3। এইভাবে ক্যালকুলেশন করে নেব। তো ধরে নাও এরপরে আমি একটা সার্কিটটাকে একটু জটিল করি। এই একটা রেজিস্ট্যান্স দিলাম, এই একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স, এই এটার মান R1 R2 R3। এটা এ পয়েন্ট বি পয়েন্ট, এর মধ্যে একটা রেজিস্ট্যান্স এইভাবে রয়েছে, এর নাম R4। সেক্ষেত্রে এ আর বির মধ্যে তুল্য রোধের মান কত হবে, কি করে বের করবো দেখো। তো কনফিউশনের একটা জায়গায় তৈরি হতেই পারে যে এখানে এইটার সঙ্গে এইটা কিভাবে রয়েছে, এইটার সঙ্গে এটা কিভাবে রয়েছে, এইটার সঙ্গে এটা কিভাবে রয়েছে। দেখো ক্যালকুলেশন কিন্তু এইভাবে এলোপাতাড়ি যদি করতে থাকো কিছু বুঝতে পারবে না যে কার সঙ্গে কোনটা কোন সমবায় রয়েছে। একটা ট্রিক আছে, সহজ পদ্ধতি আছে, কি না যেই দুটো বিন্দুর মধ্যে রোধের ক্যালকুলেশন করতে দেবে, তোমরা তুল্য রোধের মান ক্যালকুলেশন করার সময় সেই খোলা মুখের দিকে ক্যালকুলেশন করে করে যাবে, মানে একদম পেছনের দিক থেকে এই টুয়ার্ডস দি ওপেন টার্মিনাল, এই খোলা মুখের দিকে ক্যালকুলেশন করে করে যাবে সব সময়। যদি এর থেকে এরপর তো আরও অনেক জটিল সার্কিট আসবে। তো মনে রাখবে আমরা সব সময় কোনো একটা কম্বিনেশনের মধ্যে কোথায় শ্রেণী সমবায় রয়েছে সেটাকে আগে মানে খুঁজে বের করব। সিরিজ কানেকশন কোথায় আছে সেটাকে আগে ক্যালকুলেশন করে শর্ট আউট করব। ক্যালকুলেশনটা তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তো দেখো কারেন্ট যদি আমি ধরি, কোনো একটা কারেন্ট এদিক থেকে আসছে যদি ধরে নিই, তাহলে এদিক থেকে একটা কারেন্ট, এদিক থেকে একটা কারেন্ট ঢুকে যাবে। তার মানে ভেবে দেখো এইটার সঙ্গে এটা তো প্যারালাল, বোঝাই যাচ্ছে। আমি প্যারালালের প্রসঙ্গে যাচ্ছি না, সমান্তরালের প্রসঙ্গে যাচ্ছি না। ভেবে দেখো যে কারেন্ট এদিক থেকে এদিকে আসবে সেই একই পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়েও যাবে। তাহলে এইটার সঙ্গে এইটা কোন কানেকশানে রইল, সিরিজ কানেকশন। এইভাবে দেখে নেব। তাহলে আগে আমাদের চোখ যাবে সিরিজ কানেকশনের দিকে। তাহলে এই দুটো সিরিজ কানেকশন হয়ে গেলে তুল্য রোধের মান কত হবে না R2 প্লাস R3। তাহলে এই দুজন মিলে তোমরা ছবিটা খাতায় এঁকে নেবে, কারণ আমি বোর্ডের মধ্যে মুছে দেবো।
তো R2 প্লাস R3 এই দুজনে মিলে তৈরি করলো কত একটা সিরিজ কানেকশন। তাহলে এই দুজনে মিলের যে রোধটা তো R2 প্লাস R3, তো R2 প্লাস R3 উপরে কত R1 আর ক্যারচে ভাবে কত রয়েছে R4, এটা A পয়েন্ট এটা B পয়েন্ট ছিল। এইবারে দেখো তো দুটো আমরা পেয়ে গেছি শ্রেণী কানেকশন। এইবারে দেখো এই যে রোধটা ক্যারচে ভাবে রয়েছে, এই যে পয়েন্টটা আর এখানে একটা পয়েন্ট যেইভাবে ক্যারচে ভাবে রয়েছে, আমি বলেছিলাম যে ইলেকট্রনিক সায়েন্সের পোটেনশিয়াল খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমার এই বিন্দুর পোটেনশিয়াল যা ভেবে দেখো এখানকার পোটেনশিয়ালও কিন্তু তার কারণ মাঝখানে কোনো রোধ নেই, ফলে কোনো পোটেনশিয়াল ড্রপ করে যায়নি, ফলে এই পয়েন্টটা যা আর এই পয়েন্টটা তা, ফলে এই তারটিকে তো এই তারটিকে আমি টেনে এখানে আনতে পারি, আর এই যে পয়েন্টটা এটাকে টেনে আমি এদিকে নিয়ে চলে আসতে পারি। তাহলে ছবিটা কেমন হয়ে যাবে, এই ছবিটাই কেমন হয়ে যাবে ভাবো। এদিকে কত R1, এটা কত ছিল R2 প্লাস R3, আচ্ছা এটাকে একটু দূরে আঁকো, উপরে ছিল R1, নিচে কত এদিকে R2 প্লাস R3, আর এই যে ক্যারচে ভাবে ছিল ওটাকে একটু সোজা করে দাও, ছিল এইভাবে, ওটাকে এইভাবে আমি করে দিতেই পারি, কারণ রোধ তো অতিক্রম করছে না, তারটাকে আমি এখান থেকে এখানে এনেছি, এটাকে এখান থেকে এখানে নিয়ে চলে এসেছি, হয়ে গেল এইরকম ছবিটা এই হয়ে গেল। তাহলে কত হয়ে গেল এটা R4। এইবার ভেবে দেখো আমি কি বলেছিলাম, খোলা মুখের দিকে সবসময় ক্যালকুলেশন করে করে যাব। তাহলে ভেবে দেখো R2 প্লাস R3 এইটার সঙ্গে এইটা কোন সমবায় রয়েছে, দেখো কারেন্ট যদি আসে এদিক থেকে একটা কারেন্ট যাবে, এদিক থেকে একটা কারেন্ট যাবে, তার মানে কি কারেন্টটা ব্রাঞ্চ হয়ে গেছে। তাহলে কোন কানেকশন তারা পরস্পর, অবশ্যই সমান্তরাল সমবায়। তাহলে এই দুজনেই মিলে সমান্তরাল সমবায় গঠন করবে। তাহলে দুজনের তুল্য রোধের মান যা হবে তার সঙ্গে এই ধারের দিকের যে রোধটা তার মান কত হবে। তাহলে আগে এই দুজনের মোট মানটা কত বের করে ফেলি না, R2 প্লাস R3 প্যারালাল কত R4। তাহলে এদের যা মানটা আসবে সেই মানটা আমি এখানে লিখে দেব, এই সেই তুল্য রোধের মান, আর উপরে কত ছিল R1। তো বুঝতেই পারছো এইবারে এটা A বিন্দু এটা B বিন্দু, তাহলে এই রোধের সঙ্গে এই যে তুল্য রোধ যেটা ক্যালকুলেশন করলাম কোন সমবায় রয়েছে তারা পরস্পর, অবশ্যই শ্রেণী সমবায়। তার কারণ এখানে কারেন্ট যদি কল্পনা করো এর মধ্যে দিয়ে যে পরিমাণ যাবে এর মধ্যে দিয়ে সেই একই পরিমাণ কারেন্ট যাবে, তাহলে এরা পরস্পর কি হয়ে গেল সিরিজ কানেকশন। তো এইভাবে ক্যালকুলেশনসগুলো করতে হয়। তো যদি আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এই R1 R2 R3 R4 না লিখে সবগুলোকে যদি আমি R দিয়ে ডিফাইন করি তাহলে কেমন দাঁড়াবে, এটা R এটা R এটা R এটা R, মুখোমুখি হয়ে যাবে একদম, কোনো ব্যাপারই নয়। দেখো এইটার সঙ্গে এটা কোন কানেকশন, সিরিজ কানেকশন। তাহলে আর এ বি এই দুই প্রান্তের রোধ কত হবে না R প্লাস R, R প্লাস R। এই দুজনের সঙ্গে আবার এইটা কোন কানেকশনে রয়েছে সমান্তরাল, তাহলে প্যারালাল কি বলবো R। তাদের সঙ্গে আবার এই ধারেরটা কিসে রয়েছে, এই তিনটে মিলে যেইটা হবে তার সঙ্গে এটা অবশ্যই কিসে রয়েছে শ্রেণী সমবায়, তো কি হবে তাহলে প্লাস R। এইভাবে ক্যালকুলেশন করব। তো করলে কি আসবে দেখো R প্লাস R মানে কত 2R, তাহলে 2R প্যারালাল R প্লাস R। তাহলে এই ক্যালকুলেশন কিভাবে করতে হয় বলেছিলাম, গুণফল বাই যোগফল, কারণ সমান্তরাল সমবায় রয়েছে। তো 2R ইন্টু R বাই 2R প্লাস R প্লাস R মানে কত দাঁড়াবে 2 ইন্টু R স্কোয়ার বাই 2R প্লাস R 3R প্লাস R। তাহলে 2R বাই 3 প্লাস R, 3 আগে 3 3 2 5 5 বাই 3 ইন্টু R। তাহলে এ বির মধ্যে তুল্য রোধের মান পেয়ে গেলাম আমরা 5 বাই 3 ইন্টু R। তো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তো নেক্সট প্রবলেমে চলে যাই। ধরে নাও এইভাবে রয়েছে যে এই একটা রেজিস্ট্যান্স এই একটা রেজিস্ট্যান্স এই একটা রেজিস্ট্যান্স এ বি এর মান আর 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 আর। কিভাবে ক্যালকুলেশন করব, আমার চোখ কোন দিকে যাবে বলেছিলাম, আগে শ্রেণী সমবায় কোথায় রয়েছে
তাহলে দেখো এই সার্কিটের মধ্যে শ্রেণী কানেকশন কিভাবে আছে। দেখো এই যে কারেন্টটা এদিক থেকে, যদি ধরে নিই এদিক থেকে কোনো কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট কি এদিকে একটা যাবে এদিকে একটা যাবে, এরা পরস্পর কোন কানেকশন, ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, মানে এরা পরস্পর প্যারালাল কানেকশন। আমি এদিকটা দেখবো না, আগে দেখবো শ্রেণী কোথায়। দেখো এদিকে যদি কোনো কারেন্ট যায়, এর মধ্যে দিয়ে যত পরিমাণ যাবে এর মধ্যে দিয়ে তত পরিমাণ যাবে, তাহলে দুজনে মিলে তুল্য রোধের মান কত হবে, আর প্লাস আর 2R। তো তোমরা সার্কিটটা ঝট করে খাতা এঁকে ফেলবে, যদি পারো তো ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করো, না হলে বোর্ডের দিকে নজর রাখো। তো আমি মুছে দেবো, ওই একই ছবির ওপরেই বারবার ধরে মুছবো, তো তোমরা পারলে খাতায় নোট করে নিতে পারো। তো আর প্লাস আর মিলে তৈরি হচ্ছে কত, 2R। তো দুটো রোধ মিলে 2R হয়ে গেল। আচ্ছা এরা পরস্পর কিভাবে রয়েছে, ব্রাঞ্চ হয়ে গেছে কারেন্ট, মানে কি এরা পরস্পর সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত লিখি আমরা, আর প্যারালাল আর, মানে আর ইন্টু আর বাই আর প্লাস আর, মানে কত হবে R/2। তাহলে দুটো রোধ মিলে হয়ে গেল কত, R/2। তো এইটাকে রিপ্লেস করে দিয়ে আমি এখানে লিখে দেবো কত, কত আসছে না R/2। এইভাবে তৈরি হয়ে গেল। আচ্ছা আবার দেখো তোমাকে তো এই দুটো বিন্দুর মধ্যে বের করতে বলে দিয়েছে, তো R/2 এই রোধটি আর 2R এই রোধটি পরস্পর কোন সমবায় রয়েছে। দেখো এদিকে একটা কারেন্ট যাচ্ছে এদিকে একটা কারেন্ট যাচ্ছে, ব্রাঞ্চ হয়ে গেছে, তারা আবার পরস্পর কিসে আছে, সমান্তরাল সমবায়। তাহলে 2R প্যারালাল R/2, এইভাবে পেয়ে গেলাম। কি করে মানটা বের করব না, 2R ইন্টু R/2 বাই 2R প্লাস R/2। এভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা এ আর দুই বিন্দুর মধ্যে তুল্য রোধের মান পেয়ে যাব। ক্যালকুলেশন করবে তোমরা, তাহলে কত আসবে, 2 কাটবে 2 কাটবে, তার মানে R² বাই কত আছে, 2 দুগুণে 4 1 5, 5/2R, 2টা উপরে উঠবে আর নিচে R কাটলে একটা, মানে 2/5 ইন্টু R। এভাবে পেয়ে গেলাম। ধরে নাও এইভাবে রয়েছে যে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স, হ্যাঁ এই রেজিস্ট্যান্স, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, সবগুলোর মান স্মলার 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 স্মলার। তোমাকে এ আর বি এই দুটো বিন্দুর মধ্যে রোধের ক্যালকুলেশন করতে দেওয়া হবে। কিভাবে ক্যালকুলেশন করবে, আমি কি বলেছিলাম, রোধের ক্যালকুলেশন সবসময় টুয়ার্ডস দি ওপেন টার্মিনাল, এই খোলা মুখের দিকে সবসময় ক্যালকুলেশন হবে, মানে এই বদ্ধ মুখ থেকে এই খোলা মুখের দিকে যাব ক্যালকুলেশন করে করে। তাহলে দেখো আগে আমার নজর কোন দিকে যাবে, সিরিজ কানেকশন কোথায় রয়েছে। ভেবে দেখো যদি কোনো কারেন্ট এদিক থেকে আসে, এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে যে একই পরিমাণ কারেন্ট যাবে, আবার এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই একই পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়েও তো এসেছিল, তাহলে এই মধ্যেকার কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট সমান সব, তাহলে এরা পরস্পর কোন সমবায় রয়েছে, শ্রেণী সমবায় রয়েছে। তাহলে তিনজন মিলে একটাই রোধ হয়ে যাবে কত, আর প্লাস আর, শ্রেণী সমবায় যেহেতু সিম্পলি যোগ হয়ে যাবে, তো আর প্লাস আর মেক্স 3 ইন্টু আর। তাহলে তিনজনে মিলে হয়ে গেল কত, তুল্য সার্কিটটা হয়ে গেল কেমন, এইটা তিনটে মিলে হলো 3R, আর এদিকে কত ছিল আর, এদিকে কত আর, এদিকে কত আর, এ বি। আবার দেখো এই যে 3R এর সঙ্গে আর কি কানেকশনে রয়েছে, দেখো কারেন্ট এদিক থেকে যদি আসে এদিকে একটা ঢুকছে এদিকে একটা ঢুকছে, পরস্পর কোন কানেকশন, তারা কারেন্ট ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, তার মানে তারা পরস্পর প্যারালাল কানেকশন। তাহলে এই দুজনে মিলে যেটা করবে তার মান কত না 3R প্যারালাল আর। তো 3R প্যারালাল আর এর মান কত হবে না, দেখো 3R ইন্টু আর বাই 3R প্লাস আর, মানে 3R² বাই 4R, মানে পাচ্ছি আমরা 3/4 ইন্টু আর। তাহলে দুজনে মিলে পেলাম আমরা 3/4 ইন্টু আর। তাহলে নতুন সার্কিট কেমন দাঁড়াবে, 3/4 ইন্টু আর, উপরে থাকছে কত আর, এদিকে থাকছে কত আর, এই এটা এ পয়েন্ট বি পয়েন্ট।
আবার দেখো এই যে 3/4 ইন্টু আর আর এই যে আর এরা কোন কানেকশানে রয়েছে? শ্রেণী সমবায়। কারণ আমি বলেছিলাম সবসময় বদ্ধ অঞ্চল থেকে খোলামুখের দিকে যাব, তাহলে এই দিক থেকে যে কারেন্টটা যাবে এটা একই কারেন্ট এর মধ্যে দিয়েও যাবে, সিরিজ কানেকশন হয়ে গেল। তাহলে কত হবে? দুজনে মিলে কত তৈরি করলো? 3/4 আর প্লাস আর, 4 একে 4, 4 3 7, 7 r/4। আবার এই পুরোটার সঙ্গে এইটা কোন কানেকশন? তাহলে 7/4 আর আর এদিকে থাকছে কত? আর এই, তাহলে এটার সঙ্গে এটা কোন কানেকশন হয়ে গেল? এটা এ এটা বি, প্যারালাল কানেকশন না, কারণ এদিকে আসছে এদিকে কিছুটা আসছে। তাহলে কি করব আমরা না 7/4 আর প্যারালাল আর সমান কত হবে? এই তুল্য রোধের মান আর এ বি। কীভাবে গুণ করতে হয় তোমরা জানো, 7/4 আর ইন্টু আর বাই 7/4 আর প্লাস আর, মানে দুটো রোধের গুণফল ডিভাইডেড বাই তাদের যোগফল, এটি হবে এই দুই প্রান্তের মধ্যেকার তুল্য রোধ। তো এইভাবে ক্যালকুলেশন করব। এবারে পরীক্ষার সময় তো তোমরা এরকম বারবার ধরে সার্কিট ক্যালকুলেশন করা সেটা তো অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, তাই তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। দেখে দেখে তোমরা ডিরেক্ট ইকুয়েশন বানিয়ে ফেলবে। যেমন আমি বানাচ্ছি, দেখো যে এই দুই প্রান্তের রোধ, তাহলে এই তিনটে কোন কানেকশন? সিরিজ কানেকশন। তাহলে কি করব? আর প্লাস আর প্লাস আর। এই তিনজনের সঙ্গে মাঝে যদি কোনো রোধ থাকে, মাঝে রোধ থাকলে সমান্তরাল, প্রান্তের দিকে রোধ থাকলে কি হবে? শ্রেণী। তাহলে এই তিনটে রোধের সঙ্গে মাঝে এইটা রয়েছে, তাহলে এটা সমান্তরাল, তো প্যারালাল আর। আবার এই পুরোটা মিলে যেটা হবে তার সঙ্গে ধারে যেটা আছে কিসে হবে? শ্রেণী সমবায়। দেখো এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে পুরোটার মধ্যে দিয়ে সে একই কারেন্ট যাচ্ছে, তাহলে এটা কি হবে? প্লাস আর। আবার পুরোটার সঙ্গে এইটা কোন কানেকশনে রয়েছে? মাঝে থাকা মানেই সমান্তরাল, তার মানে কত হবে? প্যারালাল আর। তো তোমরা আর প্লাস আর প্লাস আর মানে 3r, 3r কেমন হচ্ছে? 3r প্যারালাল আর প্লাস আর, তার সঙ্গে আবার এটা প্যারালাল আর। ক্যালকুলেশন করবে 3r ইন্টু আর বাই 3r প্লাস আর কত আসে? 3 ইন্টু আর স্কোয়ার মানে 3/4 ইন্টু আর, তার সঙ্গে এই আর যুক্ত আছে, তার সঙ্গে আবার প্যারালাল আর। তো ক্যালকুলেশন করলে তোমরা এই দুই প্রান্তের রোধের মান পেয়ে যাবে। আশা করি বোঝা যাচ্ছে। তো যাওয়া যাক নেক্সট প্রবলেমে। ভাবে একটা রেজিস্ট্যান্স কম্বিনেশন, রেজিস্ট্যান্স 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 এইভাবে রয়েছে, এ বি পয়েন্ট, আর 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 আর, সবগুলোর মান আর। তাহলে এই দুই প্রান্তের মধ্যে রোধের মান কত হবে? কি করে বের করব? দেখো এই যে তারটা গেছে ডায়াগোনালি কর্ণ বরাবর, এই রোধটা, এই তারটা আর এই তারটা পরস্পরের সঙ্গে দেখো কানেকশন নেই, তার কারণ তারটাকে দেখো বাঁকি দেওয়া হয়েছে, তার মানে এরা ডিরেক্টলি কানেক্টেড নয়। তাহলে এই যে তারটা এখানে যে পয়েন্টে টাচ করে আছে, এইখানকার বিন্দুর মান যা, এই পয়েন্টও একই পয়েন্ট, কারণ ইলেকট্রনিক সায়েন্সে বলেছিলাম কোনো একটা বিন্দুর পোটেনশিয়াল সে হচ্ছে একটা সার্কিটের আইডেন্টিটি, একটা পয়েন্টের আইডেন্টিটি, পরিচয়। তো এই পয়েন্টের পোটেনশিয়াল যা হওয়া উচিত, এই পয়েন্টের পোটেনশিয়াল যা হবে এখানকার পোটেনশিয়াল বা বিভব তাই হবে, তার কারণ এর মধ্যে কোনো রোধ নেই, ফলে বিভব পতন হয়নি, ফলে এই পয়েন্ট যা, এই পয়েন্ট তা, এই পয়েন্ট তা। ফলে আমি এরকম করতে পারি কি, যে এই পয়েন্টটাকে টেনে এনে এখানে আনলাম, এই পয়েন্টকে টেনে নিয়ে একটু উপরের দিকে নিয়ে গেলাম। আচ্ছা এই যে তারটা রয়েছে, এই তারটার উপরের পয়েন্টটাকে টেনে এনে আমি এখানে আনলাম, নিচের মুখটাকে টেনে একটু উপরে দিয়ে নিয়ে গেলাম, একই তো ব্যাপার। কারণ এরা তার এবং রোধ যতক্ষণ অতিক্রম করবে বিন্দুটাকে আমি বা পয়েন্টটাকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ইচ্ছে মতো শিফট করাতে পারি। তার মানে কেমন দেখো ছবিটা হচ্ছে, যেই রোধটা এইভাবে তার দুটো, এই তারটা আর এই তারটা এইভাবে জোড়া ছিল, ওদেরকে আমরা এইভাবে করতে পারি, এইভাবে একে অপরের উপর এইভাবে ছিল, ওটাকে আমরা টেনে এইভাবে করে দিলাম।
তার কারণ তারা পরস্পর দেখো যুক্ত নয়, এখানে কিন্তু কানেকশন নেই এদের মধ্যে। তাহলে এইভাবে ছিল, ওটাকে আমরা এই করে দিলাম, ফলে এই তারটাকে টেনে এনে এই সোজা করে দেবো, এটা ক্যাচা ছিল ওটাকে এইরকম সোজা করে দেবো। তাহলে ছবিটা কেমন দাঁড়াবে? ওপরে আর, নিচে রেজিস্ট্যান্স আর, আর এই মুখটাকে যদি তারটাকে যদি বাঁকি সোজা করে দিই এখানে দেখো এই একটা আর, এই একটা আর। আচ্ছা, নিচের যে তারটা ছিল এইরকম, সেটাকে এইরকম সোজা করে দাও, তাহলে কেমন দাঁড়াবে? এই একটা করতেই পারি, তার কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট একই, কারণ এর মাঝে কোনো রোধ নেই, ফলে পোটেনশিয়াল চেঞ্জ হবে না। আর পোটেনশিয়াল যদি চেঞ্জ না হয়, তারের মুখকে আমি ইচ্ছা মতো শিফট করাতেই পারি। এটা এখানে ছিল, এটাকে এরকম করে দিলাম, এটা এরকম ছিল, এটাকে এইরকম করে দিলাম। তাহলে কত হয়ে যাবে? আর 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 আর। তাহলে এইবারে দেখো আমি কোন দিকে নজর দিতে বলেছিলাম কোন একটা কম্বিনেশনের সময়? আগে সিরিজ কানেকশন দেখো কোথায় কোথায় রয়েছে। দেখো এ তো একাই রয়েছে, এর গল্প ছাড়ো। এইখানে যে কারেন্টটা যাচ্ছে এর মধ্যে দিয়ে যতটা যাবে এর মধ্যে দিয়ে ততটা যাবে, তাহলে এরা পরস্পর সিরিজ কানেকশন। তাহলে দুটো মিলে হয়ে গেল কত? আর প্লাস আর, মানে হয়ে যাবে কত? 2R। আর প্লাস আর, এরাও দেখো পরস্পর সিরিজ কানেকশন, কোনো কারেন্ট যা এর মধ্যে দিয়ে যাবে এর মধ্যে দিয়ে ততটাই যাবে। তো আর প্লাস আর হয়ে যাবে কত? 2R। এই আর নিচে কত রয়েছে? আর। তাহলে দুই প্রান্তের রোধের মান কত হবে না 1/RAB। দুই প্রান্তের রোধ কত হবে না 1/R প্লাস 1/2R প্লাস 1/2R প্লাস 1/R। পরস্পর তারা কোন সমবায়ে রয়েছে? সমান্তরালে। কারণ কারেন্ট যদি যায়, এদিকে একটা কারেন্ট যাবে, এদিকে একটা কারেন্ট যাবে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, তো কারেন্টগুলো ব্রাঞ্চ হয়ে গেছে, তাই রোধগুলো পরস্পর সমান্তরালে রয়েছে। তার জন্য আমি আগে কি করলাম? শ্রেণী সমবায়ের ক্যালকুলেশনগুলো করে নিয়েছিলাম। তাহলে কত আসবে? 1/R 1/2R প্লাস 1/2R মিলে 1/R প্লাস 1/R, মানে 3/R। তাহলে তুল্য রোধ আর এ বি কত হবে? উল্টে দাও, R/3। এইভাবে ক্যালকুলেশন করব। আচ্ছা, এই ছবিটাই একটু চেঞ্জ করে দেওয়া যাক। এতক্ষণ ছিল কি তার দুটো পরস্পর জুড়ে নেই, তারটাকে যদি সরাসরি জুড়ে দেওয়া যায় সেক্ষেত্রে কেমন হবে? দেখো আমি তারটাকে এরকম জুড়ে দিলাম, এভাবে জুড়ে দিলাম, তাহলে ক্যালকুলেশনটা কি হবে? একটু সামান্য চেঞ্জ হয়ে যাবে ক্যালকুলেশনে, দেখা যাক। দেখো কি হচ্ছে, মহা জটিল সার্কিট দেখে মনে হচ্ছে। একটু ঠান্ডা মাথায় ভাবো, কিছুই নেই এর মধ্যে, পোটেনশিয়ালকে নিয়ে ভাবো, বিভবকে নিয়ে ভাবো। দেখো এই যে তারটা, এই যে ডায়াগোনাল কর্ণ আর এই যে কর্ণ, এদের মুখটা এইভাবে ছড়িয়ে রয়েছে। এই তারের মুখটাকে টেনে এনে আমি এখানে আনতে পারি, এই তারের মুখটাকে টেনে নিয়ে গিয়ে এখানে নিয়ে যেতে পারি। এই যে তারের মুখটা এখান থেকে টেনে এখানে আনতে পারি, এই মুখটাকে টেনে এখানে নিয়ে যেতে পারি। তাহলে ছবিটা কেমন দাঁড়াবে দেখো তো? ওপরে আর, নিচে আর, আর এই দুটো মুখকে টেনে এনে জুড়ে দাও, তাহলে ওপরে এই একটা রোধ, নিচে এই একটা রোধ, এই একটা মুখ হয়ে গেল। আর এরা পরস্পর মুখ জুড়ে রয়েছে, আবার এখান থেকে রোধটা আবার ছাড়া গিয়ে আবার এখানে গিয়ে জুড়বে, কারণ বলেছিলাম দুটো মুখকে আমি জুড়ে দেব। তাহলে এই একটা ওপরে রোধ গিয়ে জুড়ছে এখানে, আর নিচের রোধটা গিয়ে এইভাবে গিয়ে এখানে জুড়ছে। তাহলে এইটা আর 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 আর। তো কিভাবে ক্যালকুলেশন করব? দেখো ছোট্ট ছোট্ট পার্টে পার্টে ভাবো। এইটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো কারেন্ট যদি যায় এইটার সঙ্গে এইটা, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, চারদিকে যাচ্ছে। তো তোমরা এইবারে দেখো যে কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, এদিকে একটা এদিকে একটা যাচ্ছে, তাহলে এরা পরস্পর কোন কানেকশনে রয়েছে? কারেন্ট ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, তো তাহলে এরা পরস্পর সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায় তুল্য রোধ কি বলি? গুণফল বাই যোগফল, আর ইন্টু আর বাই আর প্লাস আর, মানে কত হবে? R/2। তাহলে দুজনের মিলে কত হলো? R/2। এখানেও দেখো কারেন্টটা গিয়ে এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, তাহলে এদের মোট মান কত হবে? সমান্তরাল সমবায় হলে
আর ইন্টু আর বাই আর প্লাস আর, মানে আর বাই টু। তাহলে নতুন সার্কিটটা কেমন দাঁড়াচ্ছে, উপরে আর, নিচে এখানে আর বাই টু, এদিকে কত থাকছে আর বাই টু, আর তার নিচে রোধ থাকছে আর। এবার আর বাই টু আর আর বাই টু এরা পরস্পর কোন কানেকশানে রয়েছে, বুঝতেই পারছো, কারেন্ট যদি যায় এর মধ্যে দিয়ে যতটা যাবে এর মধ্যে দিয়ে ততটা যাবে, সিরিজ কানেকশন, আর বাই টু প্লাস আর বাই টু মানে আর হয়ে গেল। তাহলে নতুন সার্কিটটা পেলাম আমরা, এই একটা আর, নিচে আর, এই আর। এবার দেখো এরা কোন কানেকশন পরস্পর, কারেন্ট এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা, এদিকে একটা যাচ্ছে, ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, তার মানে এরা কোন কানেকশন হয়ে গেল, সমান্তরাল সমবায়। তাহলে তুল্য রোধ 1/r এ বি কত হবে না, 1/r প্লাস 1/r প্লাস 1/r, তার মানে কত হবে 3/r। তাহলে উল্টে দাও, তাহলে আর এ বির মান পাবো আমরা r/3। কিভাবে ক্যালকুলেশন করব, তো মোটামুটি আজকের এই টুকটাক আলোচনাগুলোই থাক, তো ভিডিওটা লেন্দি করতে চাই না। নেক্সট আরও কমপ্লেক্স সার্কিটগুলোর জন্য চোখ রাখো ইউটিউব চ্যানেল ইটস ফিজিক্স বাই বিবি স্যার।